বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 25শে নভেম্বর 2024। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কিছু স্টক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দিন শেষে মার্কেট 10 পয়েন্ট নেগেটিভ দেখছি এবং বর্তমানে বাজার যে অবস্থা অর্থাৎ 5136 পয়েন্টে আজকে মার্কেট ক্লোজ হয়েছে। তো আমি প্রথমে আমার চ্যানেলে যারা নতুন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা আমাকে প্রতিদিন শোনেন এবং কমেন্ট শেয়ার করেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আসলে একটা ভিডিও তৈরি করতে কথা বলতে অনেক কষ্ট হয়, সেই সঙ্গে আপনাদের যদি সাপোর্ট না পাই তাহলে এটি অত্যন্ত কষ্টের হয়ে যায়। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের অনুরোধের স্টক যদি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের স্টকটি নিয়ে আলোচনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, এবং অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে শেয়ার করবেন। তো আজকে আমরা ইন্ডেক্স দেখতে পাচ্ছি 10 পয়েন্ট নেগেটিভ, এবং আজকে ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5136 পয়েন্টে, এবং আজকে ইন্ডেক্সের যে ভলিউম ভ্যালু সেটি কিন্তু গত দিনের তুলনায় একটু বেশি, অর্থাৎ আজকে লেনদেন হয়েছে 319 কোটি টাকা, এবং গতকালকের যে লেনদেন ছিল সেটি আমরা সকলেই জানি, গতকালকে লেনদেন ছিল 302 কোটি টাকা, অর্থাৎ আজকে 17 কোটি টাকা গত দিনের তুলনায় লেনদেন বৃদ্ধি পেয়েছে। এবং আজকে আমরা মার্কেটে গতকালকে যে আলোচনা সেটি নিশ্চয়ই আপনারা শুনেছেন। তো আমি সেখানে বলেছিলাম যে মার্কেটের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেল অনুযায়ী হয়তো মাঝে মাঝে এই আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো। তো আজকে কিন্তু প্রায় আমরা সারাটা দিনই গ্রিন ক্যান্ডেল দেখি, কিন্তু দিনের শেষ পর্যায়ে এসে কিন্তু সেল প্রেসারের কারণে মার্কেট কিন্তু আজকে এই গ্রিন ক্যান্ডেলটি না হয়ে রেড ক্যান্ডেলে পরিণত হয়, অর্থাৎ আজকেও মার্কেট গত দিনের ন্যায়, অর্থাৎ আমরা এই মাসের অধিকাংশ সময় কিন্তু আমরা মার্কেটকে নেগেটিভ দেখলাম, এবং যে সূচকের পতন সেটি কিন্তু বেশ ভালো ভালো আকারেই সূচকের পতন হয়েছে, এবং আমাদের যে লসের পরিমাণ সেটিও বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। তো আজকে আমরা যদি একটু দেখি যে আজকে মার্কেটের যেই হল্টেড যে শেয়ারগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এমআরএল ওয়েলের একটি ভালো ভলিউম সহ শেয়ারটি আজকে হল্টেড হয়েছে, এবং পাওয়ার গ্রিড শেয়ারটিও আজকে ভালো ভলিউম পেয়েছে। এছাড়াও আনোয়ার গ্লোবালাইজিং এর 7% মূল্য বৃদ্ধি পেয়েছে। জুট স্পিনিং, এশিয়াটিক ল্যাব, আমরা যেটা গতকালকে আমরা আলোচনা করেছিলাম সেই একটি শেয়ার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে প্রাইস অ্যাকশন হয়েছে ভালো। তো এই শেয়ারগুলো ভালো ভলিউম করেছে। এশিয়াটিক ল্যাবরেটরি আজকে 15,85,000 ভলিউম করেছে, এবং ভালো ভলিউম করে আজকে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে। তো আজকে আমরা যদি একটু গেনার সেক্টরের দিকে একটি তাকাই তাহলে আমরা কিন্তু আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরকে ফার্স্টে দেখতে পাচ্ছি, অর্থাৎ আজকে 19টি কোম্পানির এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে 19টি কোম্পানির প্রাইস বৃদ্ধি পেয়েছে, এবং ডাউন হয়েছে 19টি কোম্পানি, এবং অপরিবর্তিত রয়েছে 4টির। এছাড়াও আমরা টেক্সটাইল সেক্টরকে দেখতে পাচ্ছি সেকেন্ড পজিশনে, সেখানে আজকে 26টি কোম্পানির প্রাইস হ্রাস পেয়েছে এবং কমেছে যেটা আর কি, এবং আপ হয়েছে 18টি কোম্পানি, এবং অপরিবর্তিত রয়েছে 12টা কোম্পানির। আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরে প্রায় প্রতিদিনই আমরা থার্ড পজিশনে দেখে থাকি, ঠিক তেমনটি আজকেও লক্ষ্য করলাম, অর্থাৎ 17টি কোম্পানির প্রাইস বৃদ্ধি পেয়েছে এবং 13টি কোম্পানির প্রাইস ডাউনে হয়েছে, এবং 3টি কোম্পানির প্রাইস অপরিবর্তিত রয়েছে। এছাড়াও আজকে সেক্টর ডাউনের ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরকে আজকে আমরা ডাউনে এই মার্কেটকে নেগেটিভ করতে কিন্তু বেশ ভালো ভূমিকা রাখে ইন্স্যুরেন্স সেক্টর। আমরা প্রথম দিকে আজকে ব্যাংক সেক্টরকে একটু মুভমেন্টে দেখেছিলাম, কিন্তু আজকে ব্যাংক সেক্টর কিন্তু সেই মুভমেন্টটা ধরে রাখতে পারেনি, অর্থাৎ প্রাইস অ্যাকশন করতে পারেনি। একই সঙ্গে যে ইন্ডেক্সকে একটু পজিটিভ পর্যায়ে নিয়ে যাওয়া বা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে ভূমিকা রাখা সে ধরনের কোনো কিছু আসলে আমরা প্রথম দিকে যেরকম ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে 148টি কোম্পানি, সর্বমোট 148টি কোম্পানির প্রাইস বৃদ্ধি পেয়েছে, এবং 163 কোম্পানির প্রাইস ডাউন হয়েছে, এবং 83টি কোম্পানির প্রাইস অপরিবর্তিত রয়েছে। আমরা গতকালকে দেখেছিলাম যে প্রায় আপ কিন্তু কম ছিল, আজকে কিন্তু আপ বেশি আছে, এবং আজকের যে ভলিউম সেটিও কিন্তু গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তো আমরা প্রথমে আজকে আপনাদেরকে ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করব। তো ইন্ডেক্স আলোচনার পরে আমি আপনাদের
যে অনুরোধে শেয়ারগুলো রয়েছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আপনাদের অনুরোধ কমেন্টসে সেই শেয়ারগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে আমরা মার্কেটের যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি যে মার্কেট আজকে কিন্তু বেশ ভালো একটা মুভমেন্টে ছিল, বেশ ভালো আপট্রেন্ড আমরা দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে সেই আপট্রেন্ডটা সে ধরে রাখতে পারেনি, পরবর্তীতে ডাউন ট্রেন্ড দিয়ে শেষ হয়। এবং আজকের যে ক্যান্ডেল প্যাটার্ন সেটিও আপনারা লক্ষ্য করছেন যে আজকের যে থ্রি ইনসাইডার ডাউন মুভ ক্যান্ডেল, অর্থাৎ এই ইনসাইডার ডাউন ক্যান্ডেল যেটি থ্রি ইনসাইডার সেটি কিন্তু খুব ভালোভাবেই নির্দেশ করে যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, তবে মার্কেটের উপরে যে শ্যাডোটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের ক্যান্ডেলে আপনারা যদি এই দিকে একটু লক্ষ্য করেন যে এই ধরনের ক্যান্ডেলে কিন্তু মার্কেটে আপ ট্রেন্ড হয়েছিল। তো এখানে যদি আগামী দিন অর্থাৎ আগামীকালকে যদি আপ ট্রেন্ড হয় সেটি কিন্তু মানে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তবে আমি গতকালকে অর্থাৎ রবিবারে যে আলোচনাটি করেছিলাম যে মার্কেট আমরা হয়তো এই ২-১ দিন হয়তো সবুজ দেখতে পাবো। তবে এই সবুজটাকে মানে আপট্রেন্ড কনফার্ম আপট্রেন্ড ধরা যাবে না। এটি মাঝে, মাঝে হবে, ২-১ দিন হবে। তবে সেটি আ একেবারে যে আপট্রেন্ড কনফার্ম করবে সেরকম কিছু না। মার্কেটের আপট্রেন্ডে যাওয়ার জন্য যে ধরনের পরিস্থিতি বা যে ধরনের মুভমেন্ট বা যে ধরনের লেনদেন সে এটা কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। তাই আপনারা যারা বিনিয়োগ করতে চান মার্কেটের আপট্রেন্ডে ২-১ টা সবুজ ক্যান্ডেল দেখে, আমি তাদেরকে বলব যে এই মুহূর্তে সবুজ ২-১ টি ক্যান্ডেল দেখে আপনি বিনিয়োগে ঝাঁপিয়ে না পড়ে আপনি আগে মার্কেটটাকে ভালো করে অবজার্ভ করেন। তারপরে আপনি কিন্তু বিনিয়োগে আসেন। আপনি যদি মাঝে, মাঝে ২-১ টি ক্যান্ডেল দেখাই আমি আপনাদেরকে যে ২-১ টি ক্যান্ডেল দেখেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩ টি ক্যান্ডেল কিন্তু এখানে হয়েছিল এবং ৩ টি ক্যান্ডেলের পরে কিন্তু আবার ডাউন ট্রেন্ড। আমরা যদি এইখানে দেখেন একটি করে সবুজ ক্যান্ডেল, ৩ টি করে রেড ক্যান্ডেল, এখানে একটি সবুজ ক্যান্ডেল, এখানে ৫ টি রেড ক্যান্ডেল, অর্থাৎ এইভাবে এখানে ২ টি সবুজ ক্যান্ডেল ছোট্ট ২ টি আ আ কি বলে এটাকে বলে ২০-৩০ পয়েন্ট আপ ট্রেন্ড, পরবর্তীতে কিন্তু একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড। তো এইরকম আপ ট্রেন্ড হবে এবং সেই আপ ট্রেন্ডটা বেশি সাস্টেইনেবল হবে না। এইটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এবং এই সাস্টেইনেবল না হওয়ার কারণে আপনি যদি এখন বিনিয়োগ করে ফেলেন তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা আটকে যাবে এবং সেটা হয়তো দীর্ঘমেয়াদেও হয়ে যেতে পারে। এরপরে আমরা যদি মার্কেটের আরএসআইটা দেখি, আরএসআইটা কিন্তু সমান্তরালভাবে যাচ্ছে এবং আমার কাছে যেটি মনে হয়েছে যে আরো মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে এবং এই ডাউন ট্রেন্ডটা আ আগামী দিনে আ আগামী দিনে হয়তো আমরা একটু মার্কেটের আপট্রেন্ড যদি দেখি এইখানে সাপোর্টে এসে, অর্থাৎ ৫,১০৪ এ এইখান থেকে এখানে টাচ করে যদি মার্কেট আপট্রেন্ডে যায় সেক্ষেত্রেও মার্কেটের গন্তব্য বা মার্কেটের যে আ ঊর্ধ্বমুখী প্রবণতা সেটা কিন্তু দীর্ঘায়িত হবে না। এছাড়াও আমরা যদি MACD দেখি, আপনি দেখতে পাচ্ছেন MACD কিন্তু অরেঞ্জ রেখা কিন্তু ব্লু রেখার উপরে অবস্থান করছে। এছাড়াও যে হিস্টোগ্রামের যে বার সেটি যদি আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই, এখানে এটি কিন্তু গাঢ় হয়ে গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এখানে যদি লেনদেনে বা আমরা যদি বিনিয়োগে যেতে চাই বা লেনদেন করতে চাই আ কোনো শেয়ার নিয়ে, তাহলে আমি বলব যে কুইক ডিসিশন এর ক্ষেত্রে আপনাদেরকে এখানে দেখতে হবে যে এটি বড় হচ্ছে কিনা। আগামী দিনে হয়তো এটি আরো বড় হবে এবং এটি যদি বড় না হয়ে যদি ধূসর প্রকৃতির হয় তাহলে হয়তো আমরা ২-১ টা আ পজিটিভ ক্যান্ডেল দেখতে পাবো। তবে সেটা অবশ্যই আ দীর্ঘায়িত হবে না এবং মুভমেন্টে যাওয়ার জন্য সেটা আ মুভমেন্টে যাওয়ার 100% কনফার্ম দিবে না। এবং আপনারা এটিও জানেন যে মাসের শেষ ক্লোজিং হচ্ছে, অর্থাৎ আজকে ২৫ তারিখ। তো এই মাসের আরো ৫ দিন রয়েছে। ৪ দিন বাজার রয়েছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তো এই বাজারের এই ৪ দিন আপনারা একটু দেখবেন। আর ডিসেম্বরের শুরুতে আমার মনে হয় ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা হয়তো মার্কেটকে আপ ট্রেন্ডে দেখব। কারণ এই মুহূর্তে যে কমিশন, সেই কমিশনের যে ভাষ্য, অর্থাৎ ৪০০-৫০০ পয়েন্টের বেশি মার্কেটটাকে বেশি মুভমেন্ট তারা করতে দিবে না। তো আমার কাছে যেটি মনে হয় হয়তো এই ধরনের যে আ তাদের প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা নিয়ে তারা বসে আছে এবং তারা হয়তো এই কমিশন হয়তো আমাদের এই ৪০০-৫০০ পয়েন্টের বেশি মার্কেটকে একটানা আ বৃদ্ধি হতে মানে ৫০০ পয়েন্টের বেশি বাড়তে দিবে না। তো এই বিষয়টাও আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা কিন্তু সেই ধরনেরই একটা মুভমেন্ট বা সেই ধরনের একটি আভাস কিন্তু এই লেনদেন এবং এই ধরনের আপট্রেন্ড থেকে বুঝতে পারছি। তো এই হচ্ছে মূলত
আপনাদের ইন্ডেক্স নিয়ে আজকের আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। তো আমি একটু ব্যাংক সেক্টর নিয়ে আলোচনা করব। একটি আমার রিকোয়েস্টের শেয়ার, সেটি হচ্ছে এবি ব্যাংক। তো আমরা একটু এবি ব্যাংককে দেখি যে এবি ব্যাংকের বর্তমান কি অবস্থাতে রয়েছে। এবি ব্যাংকের আজকের যে প্রাইস আমরা দেখতে পাচ্ছি, এবি ব্যাংক আজকে অপরিবর্তিত অবস্থায় শেষ হয়েছে, অর্থাৎ আজকে কিন্তু এবি ব্যাংকের যে ভলিউম সেটি 8 লক্ষ সামথিং, অর্থাৎ 8,11,000 ভলিউম করছে শেয়ারটি। এবং এই শেয়ারটি নিয়ে আমি পূর্বেও আলোচনা করেছিলাম এবি ব্যাংক নিয়ে। তো এবি ব্যাংকের যে বিষয় সেটি হচ্ছে এবি ব্যাংক এই মুহূর্তে আসলে প্রাইস অ্যাকশনের জন্য আমার কাছে মনে হয় প্রস্তুত না, কারণ ব্যাংক যে সেক্টর সেই সেক্টরের তারল্য সংকট সহ মুভমেন্ট আমরা দেখিনি। এবং ব্যাংকের যে ইপিএস, এবি ব্যাংকের যে ইপিএস ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার সেটিও কিন্তু ভালো না। এবং যে স্টক ডিভিডেন্ড দিয়েছিল 2%, সেটির কারণে শেয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই মুহূর্তে পাবলিকের হাতে কিন্তু প্রায় 40,56,00,000 শেয়ার রয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটি আরো বেশ কিছুদিন হয়তো সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে সামনের দিকে যাবে, এবং সেই মুভমেন্টটা হয়তো 8 টাকা 40 পয়সা পর্যন্ত আমরা দেখতে পাবো। 7 টাকা 70 পয়সা থেকে 8 টাকা 40 পয়সা এই লেভেলটা পর্যন্ত আমরা এই এবি ব্যাংকে দেখতে পাবো। এবং এই ব্যাংকের যে ভলিউম সেটিও কিন্তু কমে গিয়েছে, অর্থাৎ পূর্বের তুলনায় এই ব্যাংকের যে ভলিউম সেটি কিন্তু কমে গেছে। আমরা ব্যাংকের এই দিকে যদি একটু লক্ষ্য করি, এই সার্কেলটাতে যদি দেখি, এখানে কিন্তু ব্যাংকের যখন ভলিউম ছিল তখন কিন্তু তার প্রাইস অ্যাকশন হয়েছে, এবং এইখানটাতেও তার প্রাইস অ্যাকশন হয়েছে, অর্থাৎ যার ইয়ারলি যে লো সেই লো ক্রিয়েট হয় 6 টাকা 50 পয়সা। তার পরবর্তীতে সে কিন্তু এখানে কিছু ভলিউম করে এখান থেকে সে একটু প্রাইস অ্যাকশন তৈরি করে। পরবর্তীতে আবার তার ড্রাই ভলিউম এবং প্রাইস যে মার্কেটের যে সংকট, তারল্য সংকট ব্যাংক সেক্টরে, সেই সংকটের কারণে কিন্তু তার এই আপ ডাউন ট্রেন্ড। তো এই এবি ব্যাংকের যে এমএসিডি সেটিও আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি অলরেডি মুভিং এভারেজ, তার যে মুভিং এভারেজ সেটি কিন্তু অলরেডি সেল সিগন্যাল দিয়ে দিয়েছে, এবং তার হিস্টোগ্রামের যে বার সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধূসর প্রকৃতির হয়ে ছোট আকৃতি ধারণ করেছে, এবং আগামী দিনে হয়তো এটি সেল সিগন্যাল দিয়ে দিবে। তো হিস্টোগ্রাম বার অনুযায়ী, এবং শেয়ারটি যে ভাই আমাকে বলেছিলেন, আমি তার রিকোয়েস্টটি এই মুহূর্তে রিকোয়েস্টের কারণে আমি এই মুহূর্তে শেয়ারটি নিয়ে এতটুকু বলতে পারি, এই শেয়ারটিতে আপনার বাই প্রাইস আমি জানি না, তবে এই শেয়ারটি 8 টাকা 40 পয়সা এই লেভেলটা পর্যন্ত আমরা দেখতে পাবো, এবং এইটা যদি সাকসেসফুলি সে ব্রেকআউট করতে পারে তাহলে 9 টাকার আশেপাশে এই শেয়ারটি থাকবে। এবং ব্যাংকের মুভমেন্ট ভালো আসতে হবে, এবং মুভমেন্টের সঙ্গে বাজারের যে ভলিউম সেই ভলিউমটা বৃদ্ধি পেতে হবে, এবং সেটি যদি পাই তাহলে এবি ব্যাংক আগামী দিনে ভালো করতে পারে। তো এই হচ্ছে মূলত এবি ব্যাংক নিয়ে আমার আলোচনা। এরপরে আমি আরেকটি ব্যাংক সেক্টর নিয়ে, ব্যাংকের আরেকটি শেয়ার নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব, সেটি হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচারাল, সাউথ বাংলা সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, এই শেয়ারটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই শেয়ারটি যে ধরনের ক্যান্ডেল, আমরা এটি খুব একটা
পজিটিভ মনে হয় না, কারণ এই ধরনের ক্যান্ডেল আনচেঞ্জ অবস্থায় থাকলে মার্কেটের প্রাইস অ্যাকশন হয় না, শেয়ারটির প্রাইস অ্যাকশন হয় না, মার্কেটের না, শেয়ারটির প্রাইস অ্যাকশন হয় না, এবং সেক্ষেত্রে শেয়ারটি ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এই সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক কিন্তু গত বছরে সেই সাধারণ বিনিয়োগকারীদের 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, অর্থাৎ এই ব্যাংকের যে ক্যাশ সেটি কিন্তু খুবই কম। তবে এই শেয়ারটি কিন্তু একটা আপ ট্রেন্ড আমরা দেখেছিলাম এইখান থেকে, অর্থাৎ জুন মাসে কিন্তু এই শেয়ারটি 6 টাকা 50 পয়সা আসে, এবং সেখান থেকে কিন্তু শেয়ারটি ভালো আপ ট্রেন্ড হয়, অর্থাৎ 10 টাকা লেভেলে কিন্তু প্রাইস অ্যাকশন হয়, এবং সেটি কিন্তু আগস্ট মাসে। এবং এরপরে এই শেয়ারটি কিন্তু তার ডাউন ট্রেন্ডে চলে আসে, এবং সেই ডাউন ট্রেন্ড আসে ছোট ছোট প্রাইস মানে ডাউন ট্রেন্ডে নিয়ে আসে, এবং সেটি আপ ট্রেন্ডে যাওয়ার জন্য আমি এই মুহূর্তে কোনো চেষ্টা দেখতে পাচ্ছি না। প্যাটার্ন অনুযায়ী সেটি মানে আপ ট্রেন্ডে যাবে এই ধরনের কোনো চেষ্টা শেয়ারটির মধ্যে নাই, কারণ এই শেয়ারটির ভলিউম নাই। মূল যেটি সেটি লক্ষ্য করলাম যে শেয়ারটির ভলিউম নাই, এবং শেয়ারটির যে ইপিএস সেটি থার্ড কোয়ার্টার সেটি পজিটিভ আসে, এবং শেয়ারটির পি রেশিওটা ভালো। এই ধরনের শেয়ারে পি রেশিও খারাপ হলে আসলে বিনিয়োগ অনেক দীর্ঘদিন আটকে থাকে। তবে এই শেয়ারটির পি রেশিও ভালো। এই শেয়ারটিতে ইপিএস যেটি সেটি খুব একটা ভালো না, তবে ন্যাপ সেটিও খুব একটা আশা জাগা নিয়ে না। এবং আমার কাছে এই শেয়ারটি নিয়ে যিনি জানতে চেয়েছেন সেটি যদি একটু বলি, তাহলে এই শেয়ারটি আগামী দিনেও হয়তো প্রাইস ডাউন ট্রেন্ডে আসবে, এবং সেই ডাউন ট্রেন্ডটা হয়তো 7 টাকা 50 পয়সা থেকে 7 টাকা 50 পয়সা থেকে 7 টাকা 40 পয়সা এই লেভেলটাতে আগামী দিনে শেয়ারটির প্রাইস আসবে, এবং এই মুহূর্তে শেয়ারটিতে আপ ট্রেন্ডে যাওয়ার মতো আমি কোনো সম্ভাবনা দেখছি না। এই শেয়ারটি আপ ট্রেন্ডে যখনই যাবে, যখন ব্যাংকিং সেক্টর মুভমেন্টে আসবে, এবং ব্যাংকের লেনদেন ভালো হবে, এবং ব্যাংক সামনে থেকে ইন্ডেক্সকে নেতৃত্ব দিবে, তখন এই সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক অ্যান্ড কমার্স ব্যাংক এর প্রাইস অ্যাকশন হবে, এবং সেই প্রাইস অ্যাকশনটা অবশ্যই আমি মনে করি যে 7 টাকা 60 পয়সা থেকে 8 টাকা 10 পয়সা এই লেভেলটাকে ক্রস করতে হবে, এবং এটি যদি সে সাকসেসফুলি ক্রস করতে পারে, তাহলে হয়তো আমরা সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের এই প্রাইসটা হয়তো 10 টাকার আশেপাশে দেখতে পাবো। এই হচ্ছে মূলত সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংক নিয়ে আলোচনা। এরপরে আমি সিপাল নিয়ে একটু আলোচনা করব। সিপাল নিয়ে আমি পূর্বেও আলোচনা করেছি, এখনো খুব সংক্ষিপ্ত পরিসরে সিপাল নিয়ে আমি আলোচনা করব। তো সিপাল আমরা কি অবস্থায় আছে একটু দেখে আসি। সিপালের আজকের যে অবস্থা সেটা খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না, যেহেতু আজকে তার নেগেটিভ ডে গিয়েছে, তবে সে আজকের যে ক্যান্ডেলটি করেছে এখানে সেটি কিন্তু পজিটিভ, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল। আমরা সিপালের প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি 33 টাকা 60 পয়সা, এবং সিপালের যে ইয়ারলি লো সেটি 30 টাকা 30 পয়সা। এছাড়াও হাই যেটি সেটি আমরা সকলে জানি 193 টাকা। শেয়ারটির এই মুহূর্তে ইপিএস এবং পি রেশিও সম্পূর্ণটাই নেগেটিভ, শুধুমাত্র ন্যাব এবং টোটাল যে শেয়ার সংখ্যা সেটি আমরা একটু পজিটিভলি দেখি, কারণ শেয়ারটিতে পি রেশিও নেগেটিভ 8 এবং ইপিএস নেগেটিভ 4। তো শেয়ারটি যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস 2024-এর সেটি কিন্তু আমরা জানি এটি কিন্তু নেগেটিভ আসছে, এবং শেয়ারটি আজকে লেনদেন হয়, কারণ গত 24 তারিখ শেয়ারটির অর্থাৎ গতকালকে শেয়ারটি সাসপেন্ডেড রেকর্ড ডেট ছিল, যার কারণে শেয়ারটি বাজারে কোনো ধরনের প্রাইস অ্যাকশন হয়নি। আজকে শেয়ারটির 40 পয়সা ডাউন ট্রেন্ড হয়েছে। আজকে শেয়ারটির হাই ছিল 34 টাকা 10 পয়সা এবং লো ছিল 33 টাকা 50 পয়সা। তো আগামী দিনে শেয়ারটি কি ধরনের প্রাইস অ্যাকশন করবে সেটি যদি বলতে হয়, তাহলে আমি বলবো আগামী দিনে যদি যার যে ক্যান্ডেল সেই ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী আগামী দিনেও শেয়ারটির প্রাইস ডাউন ট্রেন্ডে আসবে, এবং এক্ষেত্রে শেয়ারটির 32 টাকা 40 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে লেনদেন হতে দেখব, এবং এই
32 টাকা 40 পয়সার যে সাপোর্ট, এই সাপোর্টকে যদি রেসপেক্ট করে তাহলে শেয়ারটি হয়তো ছোট ছোট আমরা মুভমেন্ট দেখতে পাবো। একবারে এই সিপালে আমরা বড় কোনো মুভমেন্ট এই মুহূর্তে পাবো না। এটি সবাইকে বললাম এই কারণে, কারণ তার যে ভলিউম এবং তার যে ইপিএস সেটি কিন্তু ভালো আসেনি এবং এই ট্রাভেল সেক্টরের মুভমেন্ট কিন্তু কোনো শেয়ারে এই মুহূর্তে নেই এবং এই শেয়ারটির যে ধরনের গেম হয়েছে সেটি আমরা সকলেই জানি। অতএব এই শেয়ার নিয়ে যে হুট করে বড় একটি প্রাইস অ্যাকশন হবে, প্রাইস গ্যাপ হবে, এই ধরনের কোনো সম্ভাবনা নয় এবং এই মুহূর্তে শেয়ারটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়েই যাবে, অর্থাৎ তার যে হাই 39 টাকা 77-70 পয়সা এই লেভেলটাতে শেয়ারটি কিছুদিন ঘুরপাক খাবে এবং পরবর্তীতে শেয়ারটিতে যদি ভালো ভলিউম হয় এবং ইন্ডেক্স পজিটিভ থাকে তাহলে সিপাল আগামী দিনে ভালো করবে। তবে এই মুহূর্তে শেয়ারটির যে আলোচনা সেটি আপনারা নিশ্চয়ই শুনেছেন, অর্থাৎ আগামী দিনেও শেয়ারটি হয়তো আমরা 32 টাকা 80 পয়সা থেকে 32 টাকা 40 পয়সা এই লেভেলটিতে শেয়ারটিকে দেখতে পাবো এবং এখান থেকে যদি শেয়ারটি আপট্রেন্ডকে যায় সেক্ষেত্রে শেয়ারটি সর্বোচ্চ সেল টার্গেট হতে পারে 39 টাকা। এই হচ্ছে সিপাল নিয়ে আলোচনা। এরপরে আমি অ্যাডভেন্ট ফার্মা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অ্যাডভেন্ট নিয়ে পূর্বেও আলোচনা করেছিলাম। আজকেও যেহেতু আমার অনুরোধ করেছেন আপনারা, সেক্ষেত্রে আমি অ্যাডভেন্ট নিয়ে আবারও আলোচনা করছি। অ্যাডভেন্টের যে অবস্থা সেটি এখন পর্যন্ত আমার কাছে খারাপ মনে হচ্ছে না। অ্যাডভেন্ট নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো যে তার যে ইপিএস সেটি খারাপ আসছে এবং এই খারাপ আসার কারণে শেয়ারটির প্রাইস কিন্তু যেভাবে আমরা দেখেছিলাম হাই হতে চলতি বছরে 35 টাকা 60 পয়সা, সেই হাই থেকে এখন মাত্র 16 টাকা 10 পয়সায় তার অবস্থান এবং আগামী দিনে এই শেয়ারটির যেই হাই অর্থাৎ 16 টাকা 30 পয়সা, গতকালকে 16 টাকা 10 পয়সা হাই ছিল এবং আজকেও কিন্তু সেই 16 টাকা 10 পয়সাতে সে ক্লোজ করছে, অর্থাৎ 20 পয়সা তার প্রাইস অ্যাকশন হয়েছে নেগেটিভ মার্কেটে। আগামী দিনে আমার কাছে মনে হয়, আমার যে অভিজ্ঞতার আলোকে যদি আমি বলি, আগামী দিনে শেয়ারটির প্রাইস ডাউন ট্রেন্ডে আসবে এবং সেক্ষেত্রে শেয়ারটির প্রাইস আমরা 15 টাকা এই লেভেলে দেখতে পাবো, অর্থাৎ আগামী দিনে শেয়ারটির প্রাইস ডিক্রিজ হবে এবং শেয়ারটির যেহেতু ভলিউম নেই এবং আজকের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটিও আগামী দিনে শেয়ারটির প্রাইস ডাউন ট্রেন্ডে আসবে সেই ধরনেরই ইঙ্গিত দেয়। এছাড়াও শেয়ারটির যে আরএসআই সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা কিন্তু কোনো আপ ট্রেন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং এমএসসিডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খুব যদি মানে কি বলবো এটাকে, ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা একেবারে মানে সাপের ন্যায়, অর্থাৎ উম যাচ্ছে, অর্থাৎ উপরে নিচে খুব বেশি আপ ট্রেন্ডে নাই এই মুহূর্তে। এই এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে আগামী দিনে যে তার ডাউন ট্রেন্ড সেটি নিশ্চিত হচ্ছে এবং তার যে হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু ছোট হয়ে আসছে এবং মুভি অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি সেল সিগন্যাল দিয়েছে। তবে এখন পর্যন্ত হিস্টোগ্রামের বারটি এবং এমএসিডি এই দুইটা খুব বেশি যে পজিটিভ মানে সেল সিগন্যাল দিই না এই ধরনের না। সেল সিগন্যাল হয়তো আমরা আগামী দিনে হয়তো দেখতে পাবো শেয়ারটিতে। এছাড়াও শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে একটু সময় নেবে, কারণ এই ধরনের ছোট শেয়ারে আমার কাছে আমরা দেখেছি যে প্রাইস অ্যাকশন হতে একটু সময় নেয়, অর্থাৎ এই রেকর্ড ডেট যেহেতু শেয়ারটির 20 নভেম্বর ছিল এবং সাধারণ বিনিয়োগকারীদের তেমন কোনো ডিভিডেন্ড শেয়ার দিইনি, অর্থাৎ 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং এই 15 টাকা 80 পয়সা 40 পয়সার এই লেভেলটাতে শেয়ার এখানে ঘোরাফেরা করবে এবং ঘোরাফেরা করে শেয়ারটি ভলিউম নিয়ে শেয়ারটি হয়তো আমরা মুভমেন্ট দেখব এবং সেক্ষেত্রে শেয়ারটির অবশ্যই ভলিউম ইমপ্রুভ করতে হবে, কারণ শেয়ারটির কিন্তু ভলিউম নাই
এই শেয়ারটি যেহেতু পাবলিক হোল্ডিং ভালো, 5,18,00,000 শেয়ার রয়েছে পাবলিকের কাছে, সুতরাং এই শেয়ারটির কিন্তু ভলিউম বৃদ্ধি পেতে হবে এবং সেই এভারেজ যে ভলিউম অন্তত 16,73,000, এই ভলিউমটাতেও তাকে টাচ করতে হবে কিছুদিন এবং সেটা যদি সে করতে পারে তাহলে কিন্তু এই অ্যাডভেন্ট ফার্মা অর্থাৎ ফার্মাসিউটিক্যাল সেক্টর এই শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং করার সুযোগ করে দিব এবং সেই ক্ষেত্রে শেয়ারটির প্রাইস অ্যাকশন ফার্স্ট টার্গেট হবে 20 টাকা পর্যন্ত। তবে অবশ্যই ভলিউম হতে হবে মার্কেটের পজিটিভ ট্রেন্ড সহ ভলিউম বৃদ্ধি পেতে হবে, তাহলে অবশ্যই এই অ্যাডভেন্ট ফার্মা এই শেয়ারটি ভালো করবে এবং এটিতে আমরা বিভিন্ন সময় এই শেয়ারটিতে বিভিন্ন সময় সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করে ভালো ধরনের প্রফিট টেক করেছে। 20 টাকায় বিনিয়োগ করে 24 টাকায় এখানে সেল দেওয়ার সুযোগ পেয়েছে, 25 টাকায় বাই করে 28 টাকায় সেল দেওয়ার সুযোগ পেয়েছে। বিভিন্ন প্রাইজে অর্থাৎ 24 টাকায় বাই করেও কিন্তু 30 টাকায় অনেকেই সেল দিয়েছে, 15 টাকায় বাই করে বা 13 টাকায় বাই করে 17 টাকায় সেল দিয়েছে। সুতরাং এটা বছরের বিভিন্ন সময়ে 2 মাস 3 মাস অন্তর অন্তর কিন্তু 3-4 টাকার একটি গ্যাপ কিন্তু ভালোভাবেই সাধারণ বিনিয়োগকারীদেরকে দিয়েছে, যদি আপনি ওই সময়ে লোয়েস্ট প্রাইসে শেয়ারটি বাই করে থাকেন। তো এখন আপনাকে একটু সময় দিতে হবে, অন্তত এই 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 সপ্তাহ সহ আগামী সপ্তাহটা আপনাকে এই শেয়ারটাতে লক্ষ্য রাখতে হবে। যদি শেয়ারটাতে ভলিউম পায় তাহলে আমার মনে হয় অ্যাডভেন্ট ফার্মা তার প্রাইস অ্যাকশন 2-3 টাকার একটি প্রাইস অ্যাকশন হবে। এই হচ্ছে মূলত অ্যাডভেন্ট ফার্মা নিয়ে আলোচনা। এরপরে টেকনো নিয়ে আলোচনা করলাম তো কয়েকদিন আগেই, আবার টেকনো নিয়ে আলোচনা করার জন্য বলেছে। তো টেকনোটা নিয়ে একটু আলোচনা করি যে টেকনোর বর্তমান কি অবস্থাতে টেকনো রয়েছে। আজকে টেকনোর 36 টাকায় আজকে প্রাইস হয়েছে, অর্থাৎ টেকনো ড্রাগ 1 টাকা প্রাইস অ্যাকশন হয়েছে এবং ভলিউম হয়েছে গত দিনের তুলনায়, কিন্তু আজকে ভলিউম হয়েছে শেয়ারটিতে এবং শেয়ারটির যে এখন যদি বলি শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে তাহলে কি সেটা মেনে নেওয়া যায় কিনা সেটা একটু দেখি। একটু বড় করে দেখি শেয়ারটির যদি ভলিউম হয়েছে গত দিনের তুলনায় আজকে ভলিউমটা বেশি হয়েছে এবং সেখানে আমরা যদি দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু শেয়ারটির বাই ভলিউম কিন্তু গত দিনের তুলনায় অনেক বেশি এবং আজকে কিন্তু বাই ভলিউম প্রায় 5,28,000 এই শেয়ারটিতে টেকনো ড্রাগের আরএসআইটা ঊর্ধ্বমুখী, হিস্টোগ্রামের যে বার সেটি পজিটিভ করেছে, আজকে সবুজ গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং একই সঙ্গে এমএসিডি সেটিও কিন্তু অরেঞ্জ রেখার উপরে অবস্থান করছে। তো শেয়ারটি কি প্রাইস অ্যাকশন হবে কিনা সেটা আপনাদেরকে একটু বলি আলোচনা করি। শেয়ারটির প্রাইস অ্যাকশন এই মুহূর্তে হবে এবং সেটা খুব বেশি না। প্রাইস অ্যাকশন হবে তবে সেটা খুব বেশি না, কারণ এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের এই বছরে কিন্তু 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই শেয়ারটির যে রেকর্ড ডেট সেটি কিন্তু আমরা জানি যে 18ই নভেম্বর শেয়ারটির রেকর্ড ডেট ছিল এবং এই রেকর্ড ডেট শেষ করে 19 তারিখ থেকে অদ্যাবধি কিন্তু শেয়ারটির আজকে প্রাইস হয়েছে 36 টাকা। এই শেয়ারটির যে ইয়ারলি লো সেটি কিন্তু আমরা সকলেই জানি 26 টাকা 40 পয়সা এবং ইয়ারলি হাই 69 টাকা এবং এই শেয়ারটির টোটাল যে শেয়ার সংখ্যা সেটি 13 কোটি এবং পাবলিক হোল্ডিং 4,29,00,000। তো এখন আমার কাছে মনে হয় এই শেয়ারটি যদি ভলিউম করতে পারে আগামী দিনে, আজকের যে ক্লোজটা দিয়েছে গতকালকের হাই যেটা ছিল সেটির উপরে কিন্তু শেয়ারটি ক্লোজ দিয়েছে, অর্থাৎ মার্কেট পজিটিভ থাকলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে সেটাই ইঙ্গিত দিয়েছে। তবে আগামী দিন যদি শেয়ারটি 38 টাকা 38 টাকা না, আমি এখানে একটু 38 টাকা 20 পয়সা বা 37 টাকা 37 টাকা 10 পয়সা এই লেভেলটা যদি টাচ করতে পারে তাহলে কিন্তু শেয়ারটিতে আবার সেল প্রেসার চলে আসবে, অর্থাৎ আগামীকালকে যদি শেয়ারটির আবার 1 টাকা 10 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়
তাহলে শেয়ারটিতে সেল প্রেসার চলে আসবে এবং সে তার প্রাইসটাকে ধরে রাখতে পারবে না। এখন এই শেয়ারটির আগামী দিনে যদি বাই ভলিউম বেশি হয় এবং সেল ভলিউম কম থাকে, তাহলে শেয়ারটিতে আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো এবং সেই মুভমেন্টটা এখানে একটু আমরা দেখি, সেই মুভমেন্টটা আমরা কিন্তু ৪২ টাকা পর্যন্ত দেখতে পারি। তবে এর মধ্যে শেয়ারটির একটা গ্যাপ থাকবে এবং এই গ্যাপটা শেয়ারটি কিভাবে নেবে সেটি লক্ষণীয় বিষয়, কারণ এই মুহূর্তে মার্কেট আপ ট্রেন্ডে নাই। এই জন্য কথা বলতে গেলে মানে একটা শেয়ার নিয়ে অ্যানালাইসিস করতে গেলে অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু বুঝে বলতে হয়। যেহেতু শেয়ারটি আজকে এই নেগেটিভ মার্কেটে ৳১ প্রাইস অ্যাকশন করেছে এবং গত দিনের হাই এর উপরে ক্লোজ করেছে, সেহেতু শেয়ারটির আপ ট্রেন্ডে গেলে সেল প্রেসার চলে আসবে এবং সেল প্রেসার আসলে এখানে প্রফিট টেকিং করবে এবং সাধারণ বিনিয়োগকারী বা অন্যান্য যারা বিনিয়োগে ছিলেন তিনি বেশি দামে ৪০-৪২ টাকায়, তাদের একটু দেরি হয়ে যাবে মানে তার যে আসল যে জায়গায় প্রাইস অ্যাকশন হতে, সেটা তার জন্য দেরি হয়ে যাবে। তো আমার কাছে যেটি মনে হয়, আগামী দিন যদি শেয়ারটি ৩৬ টাকা ৫০ পয়সা বা ৩৬ টাকা ৮০ পয়সা এই লেভেলে যদি ক্লোজ দিতে পারে, তাহলে শেয়ারটি আবার ৩৬ টাকায় আসবে এবং ৩৬ টাকার পরে শেয়ারটি আপ ট্রেন্ডে গেলে সেক্ষেত্রে ৪২ টাকা বা ৪০ টাকা এই পর্যন্ত শেয়ারটি চলে যাবে। আর যদি এটা করতে না পারে, তাহলে কিন্তু আবারও শেয়ারটি ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো এখন দেখতে হবে যে আগামী দিন এই শেয়ারটির জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামী দিন এই শেয়ারটি ভলিউম সহ তার প্রাইস অ্যাকশন করতে পারে কিনা। আর যদি ভলিউম না নিয়ে যদি প্রাইস, তা আগামী দিনে ভলিউম পাবে। এখানে অনেকেই শেয়ারটি এখন যেহেতু মার্কেট খারাপ, আমি একটু যে ভাই বলেছেন তাকে বলি, এই মুহূর্তে যেহেতু মার্কেট খারাপ সেহেতু ১-২ টাকা যার প্রফিট থাকবে তিনি কিন্তু শেয়ারটি ছেড়ে দিবেন। কারণ আজকে শেয়ারটির যে হাই হয়েছিল সেটি কিন্তু ৩৬ টাকা ২০ পয়সা। তো এবং নেগেটিভ মার্কেটে এই একই সঙ্গে মার্কেটের এই মাসের শেষ সময়ে এসে সে প্রাইস বৃদ্ধি করেছে এবং আমরা এর আগে দেখেছিলাম অক্টোবরের ২৮ তারিখে শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন করে ৪ নভেম্বর কিন্তু শেয়ারটি হাই করেছিল ৪১ টাকা। অর্থাৎ সেখানে কিন্তু শেয়ারটি একটা দীর্ঘ ভলিউম পায়, ২২ লক্ষ, ১২ লক্ষ, ২৫ লক্ষ এইভাবে সে কিন্তু ভলিউম নিয়ে কিন্তু অগ্রসর হয়। তো এই মুহূর্তে শেয়ারটির যদি ভলিউম পায় তাহলে হয়তো শেয়ারটি সামনে প্রাইস অ্যাকশন করবে। আর যদি ভলিউম না পায় তাহলে আপনার ৩৬ থেকে ৩৭, ৩৭, ২০ এই লেভেলটিতে শেয়ারটিতে প্রাইস অ্যাকশন হবে। এই হচ্ছে মূলত টেকনোড্রাক নিয়ে আমার আলোচনা। এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আপনার সাথে আলোচনা করব সেটি হচ্ছে জিপি। জিপি নিয়ে অনেক আগে আলোচনা করেছিলাম। আজকে একটু সংক্ষিপ্ত পরিসরে জিপি নিয়ে আপনার সাথে আলোচনা করি। জিপির যে অবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি, জিপি আজকে ক্লোজিং প্রাইস হয়েছে ৩১৫ টাকা, অর্থাৎ শেয়ারটিতে আজকে ২ টাকা ৬০ পয়সা ডাউন ট্রেন্ডে আসে এবং শেয়ারটির ভলিউম কিন্তু খুব ভালো না। ভলিউম কিন্তু খুব ড্রাই ভলিউম। এই শেয়ারটির যে ধরনের ভলিউম আমরা অতীতে প্রাইস অ্যাকশনের সময় দেখেছিলাম, কিন্তু এখন কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন নাই এবং একই সঙ্গে ভলিউমও নাই এবং শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু ধূসর হয়ে আসছে এবং এমএসিডি সেটিও আগামী দিনে সেল সিগন্যাল আমরা এখানে দেখতে পাবো এবং মুভিং অ্যাভারেজ কিন্তু শেয়ারটির যে বর্তমান প্রাইস তার উপরে অবস্থান করছে। অর্থাৎ এই শেয়ারটি, এই জিপি শেয়ারটিতে, গ্রামীণফোনের এই শেয়ারটিতে সাধারণ বিনিয়োগকারীদের যে ধরনের প্রত্যাশা ছিল ১৬০% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরে, ঠিক সেভাবে কিন্তু শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন হয়নি এবং শেয়ারটি একটি জায়গায় বেশ কিছুদিন ধরেই আমরা ঘুরপাক খেতে দেখছি। অর্থাৎ ৩১৮ টাকা থেকে ৩১৫ টাকা, ৩২০ টাকা, অর্থাৎ ৫-৭ টাকার একটি গ্যাপ আমরা কিন্তু দেখেছি। তো এখন এই শেয়ারটি যদি আগামী দিনে ভালো করতে হয়, অর্থাৎ মার্কেট ভালো থাকতে হবে, মার্কেট পজিটিভ থাকতে হবে, মার্কেটের লেনদেন ভালো থাকতে হবে। যদি লেনদেন ভালো থাকে তাহলে এই শেয়ারটি আগামী দিনে আমরা এই শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত জিপি নিয়ে আলোচনা। জিপির থার্ড কোয়ার্টার ইপিএস গতবারের তুলনায় এবার ভালো এবং শেয়ারটি আগামী দিনে হয়তো এখান থেকে
ভলিউম নিয়ে যদি সামনের দিকে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে তাহলে তার প্রাইস অ্যাকশন 326 টাকা এই লেভেলটাতে আমরা দেখতে পাবো। এবং যদি সে ভলিউম গেইন করতে না পারে তাহলে কিন্তু শেয়ারটি আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে এবং সেক্ষেত্রে শেয়ারটির প্রাইস আমরা 300 টাকার আশেপাশে দেখতে পাবো। তো জিপি মূলত একটি ফান্ডামেন্টাল শেয়ার, আপনারা জানেন যে এখানে এই শেয়ারটির টোটাল যে শেয়ার সংখ্যা সেটিও অনেক বেশি, তবে পাবলিক হোল্ডিং শেয়ারটিতে কম এবং পি রেশিও ইপিএস সবকিছুই কিন্তু শেয়ারটির পজিটিভ। এই গ্রামীণফোন যখন আমরা প্রাইস অ্যাকশন হতে দেখি পুরো ইন্ডেক্সটাকেই কিন্তু চেঞ্জ করে ফেলে, অর্থাৎ এই গ্রামীণফোন, ব্যাটবিসি, রেনেটা বা আরো ভালো ভালো যে শেয়ারগুলো রয়েছে তারা যদি পজিটিভ রোল প্লে করে তাহলে কিন্তু ইদানিং ইসলামী ব্যাংক সহ আমরা আরো বেশ কয়েকটি স্টককে দেখতে পাই। তো এরা যদি পজিটিভ রোল প্লে করে তাহলে কিন্তু ইন্ডেক্স খুব ভালো অবস্থাতে থাকে। তো এই মুহূর্তে যেহেতু গ্রামীণফোন আমরা ইন্ডেক্সের নেগেটিভ প্রবণতাকে বৃদ্ধি করতে সহায়তা করছে, তো এই মুহূর্তে জিপি কে নিয়ে তেমন কিছু বলার নাই। জিপি যখন আপ ট্রেন্ডে যাবে তখন সবাই বুঝতে পারবে। তো এই হচ্ছে মূলত গ্রামীণফোন নিয়ে আলোচনা। এরপরে ইন্ট্রাকো সিএনজি নিয়ে একটু আলোচনা করব এবং ইন্ট্রাকো সিএনজির যে অবস্থা সেটিও আপনাদেরকে জানাবো। আজকে ইন্ট্রাকো সিএনজিতে আমরা ভলিউম দেখতে পাচ্ছি বেশ ভালো এবং আজকে তার প্রাইস অ্যাকশনও হয়েছে ইন্ট্রাকোর এবং বর্তমান যে প্রাইস 17 টাকা 70 পয়সা এবং তার আরএসআই ঊর্ধ্বমুখী 47.80 এবং শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটি দেখতে পাচ্ছেন গাঢ় সবুজ এবং শেয়ারটির আজকে যে ধরনের ভলিউম হয়েছে সেটিতে কিন্তু বাই ভলিউম অনেক বেশি, অর্থাৎ 14 লক্ষ বাই ভলিউম, সেখানে সেল ভলিউম মাত্র 7,57,000। এছাড়াও শেয়ারটির এমএসিডি আমরা এমএসিডিটাও ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। এছাড়া শেয়ারটির যে রেকর্ড ডেট সেটিও পার হয়ে গেছে এবং রেকর্ড ডেটে এই শেয়ারটি যে সাধারণ বিনিয়োগকারীদের যে ডিভিডেন্ড সেটি কিন্তু মাত্র 1% দিয়েছে। সুতরাং তার প্রাইস অ্যাকশন একটু হবে এবং সেই প্রাইস অ্যাকশনটা হতে হলে অবশ্যই ভলিউম দরকার এবং সেই ভলিউমটা সে কিন্তু গতদিন এবং আজকে গেইন করতে সক্ষম হয়। তো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই শেয়ারটি আমরা পূর্বেও ভালো প্রাইস অ্যাকশন হতে দেখেছি, কিন্তু এই বছরে যখন ইন্ডেক্স বা ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয় তার পরবর্তী সময়ে কিন্তু ইন্ট্রাকো সিএনজির যে ইপিএস গুলো আসতে থাকে বাজারে পর্যায়ক্রমে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার সেটি কিন্তু নেগেটিভ আসে এবং ফলশ্রুতিতে শেয়ারটির কিন্তু প্রাইস অ্যাকশন আর হয় না এবং সেটিও কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে। এই শেয়ারটির ন্যাব ভালো এবং পি রেশিও মোটামুটি খারাপ না, 17.2 এবং টোটাল যে শেয়ার সংখ্যা সাধারণ বিনিয়োগকারীদের সেটি কিন্তু 5,67,00,000। তো আমার কাছে যেটি মনে হয় যে ইন্ট্রাকো সিএনজি এর পূর্বে যে আলোচনা করেছিলাম আপনারা নিশ্চয়ই সেটি লক্ষ্য করেছেন, ঠিক সেম ক্যাটাগরিতে কিন্তু আমরা ইন্ট্রাকো সিএনজি কে দেখতে পাচ্ছি। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সরি সিএনজি না। তো এখন ইন্ট্রাকোর যে অবস্থা সেটি ডাব্লু প্যাটার্ন আকৃতিতে সে এখানে প্রাইস অ্যাকশন করার চেষ্টা করছে, অর্থাৎ এটা আপনারা এখানে লক্ষ্য করছেন। তো এখান দিয়ে আমার কাছে মনে হয় শেয়ারটির প্রাইস অ্যাকশন সামনের দিনে হয়তো আরো বৃদ্ধি পাবে এবং গতকালকের যে হাই ছিল 17 টাকা সেটির উপরে আজকে তার প্রাইস ক্লোজ দিয়েছে, অর্থাৎ 17 টাকা 70 পয়সা এবং একই সঙ্গে ভলিউম পেয়েছে শেয়ারটি আগামী দিনে যদি তার যে টার্গেট এই 17 টাকা 18 টাকা 10 পয়সা বা 18 টাকা 20 পয়সার উপরে ক্লোজ রাখতে পারে, 18 টাকার 20 পয়সার উপরে যদি ক্লোজ করতে পারে বা 18 টাকা 20 পয়সা যদি ক্লোজ করতে পারে তাহলে হয়তো আমরা শেয়ারটিকে 20 টাকা 40 পয়সায় এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখতে পাবো, কারণ শেয়ারটির আরএসআই বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে এবং শেয়ারটির কিন্তু ভলিউম ভালো পাচ্ছে। তো অতএব এই শেয়ারটিতে আপনারা নজর রাখতে পারেন আগামী দিনগুলোতে, যদি সে এই 20 টাকা 20 পয়সা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে হয়তো শেয়ারটি সামনের দিকে অগ্রসর হবে এবং
সেই মুভমেন্টটা হয়তো 22 টাকা 50 পয়সা থেকে 23 টাকার আশেপাশে। তো এই হচ্ছে মূলত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। তো এতক্ষণ যারা আমার আলোচনা শুনলেন, আমি তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং আপনাদের অনুরোধের স্টকটি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন এবং একই সঙ্গে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এটি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। এবং শেয়ার বাজারে এই দীর্ঘ সমুদ্র এবং কুল কিনারাহীন সমুদ্রে আপনারা বুঝে শুনে বিনিয়োগ করবেন যেন আপনার বিনিয়োগটা নিরাপদ হয় এবং বিনিয়োগটা যেন দীর্ঘমেয়াদে আটকে না যায়। দীর্ঘমেয়াদে যদি আটকে যেতে হয় তাহলে অবশ্যই সেটা ইনভেস্টমেন্ট করার জন্য ফান্ডামেন্টাল শেয়ারে আপনারা বিনিয়োগ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।